তো আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল। আজকে আমাদের বাড়িতে রান্না হবে বাসন্তী পোলাও, আর তার সাথে কিন্তু থাকবে আলুর দম। তিন মূর্তি মিলে কিন্তু বেরিয়ে গেছিলাম কেনাকাটি করতে। বাসন্তী পোলাও যেসব জিনিসপত্র লাগবে সব কেনাকাটি করে চলে এসেছিলাম বাড়ি। এসে দেখি কাজু কিশমিশ আর এখানে পোস্ত আর কাজু বাটা একদম কমপ্লিট। তো এখানে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সকাল থেকে ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলাই আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি শুরুও হয়ে গেছিলো। ভাবলাম আজকে একটু ফেস প্যাক লাগানো যাক মুখে। তো আমি এখানে নিজের হাতে করে নিজে কিন্তু একা একা মুখে মেখে নিয়েছি। আমার ফেস প্যাক মাখতে মাখতে কিন্তু আলুর দমও কমপ্লিট হয়ে গেছে। সাথে কিন্তু কিনে নিয়েছিলাম এখানে 2 রকমের পাঁপড়। তারপরে কিন্তু তেলের মধ্যে সেই চাল ভেজানোগুলো এখানে দিয়ে দেবে। আর একদিকে কিন্তু গরম জলও হচ্ছিল। আমার ঘরে দায়িত্ব পড়েছে এটাকে এখনো নাড়ানোর জন্য। এতটাই কালো হয়ে এসছে, মানে সন্ধ্যা 7টা বাজতে যায়। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে আমি একটুখানি ঢং ঢং করে নিলাম। আমার বৃষ্টিতে ভিজতে কিন্তু খুবই ভালো লাগে। এসে আমি আর দিদি পুরো আটকে পড়েছি। আমরা যে সিঁড়িতে নামবো নিচে, সেই সিঁড়ির সামনে এত জল পড়ছে যে নামতেই পারছি না। তোমরা একবার বৃষ্টিটা গাইজ দেখো, মানে দূরের জিনিস কিছুই দেখাই যাচ্ছে না। এতটাই বৃষ্টি পড়ছে যে আমাদের এই সামনেটা পুরো জলই জমে গেছে। ছাদে গিয়ে যখন ভিজে গেছিলাম, ভাবলাম একটু ভিজিয়ে নিই, তাই জন্য কিন্তু রাস্তাতেও চলে এসেছি। যখন আমি ভিজছিলাম তখন কিন্তু অল্প জল ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকটা, দেখো পুরোটা আমাদের একটা সিঁড়ি ডুবে গেছে। স্নান টান করে এসে আমি কিন্তু খেতে বসে পড়েছি। এখানে কিন্তু ছিল বাসন্তী পোলাও আর আলুর দম। বাসন্তী পোলাও কিন্তু আর বাসন্তী পোলাও নেই, এটা একদম খিচুড়ি হয়ে গেছে, কারণ এতটাই গলে গেছে। আমি আর দিদি ছাদে গিয়ে আটকে গেছিলাম, তাই জন্যই কিন্তু খেতে কিন্তু মোটামুটি ভালো হয়েছিল।